আমার ইচ্ছের কি? ইচ্ছে আবার কি? এইসব বিয়ে টিয়ে কোনো কোনো বাচ্চাদের খেলা নাকি? এগুলো বড়রা ডিসাইড করে। দেখ মা, তুই এরকম রয়্যাল ফ্যামিলিতে যদি বিয়ে করিস না, তাহলে তোর লাইফটাও রয়্যাল হয়ে যাবে। কেন বুঝতে পারছিস না? আর সব থেকে বড় ব্যাপার হলো, তোর এই যে ছোট ছোট চাকরিটা আছে না, এটা ছাড়। লাইফ সেট কর, সংসার কর, লাইফ এনজয় কর। তোমার যখন রাজীবকে এত পছন্দ, তাহলে এক কাজ করো, তুমিই বিয়ে করে নাও ওকে। আমি একদমই ইন্টারেস্টেড নই। দেখ মা, তোর বিয়ের বয়স হয়ে গেছে, এত ভালো সম্বন্ধ রোজ রোজ পাওয়া যায় না। প্লিজ বোঝ। আমি অলরেডি ম্যারিড। হোয়াট? এসব কি বলছিস? কখন হলো তোর বিয়ে? এই দেখো। হোয়াট? তুমি তোমার বিবাহিত মেয়েকে আবার রাজীবের সঙ্গে বিয়ে দেবে? এটা কোনো ম্যাচ মেকিং না ব্যবসা? তারা, আমার কথা মন দিয়ে শোন। বিয়ে নিয়ে এইরকম খেলা করা ঠিক নয়। চুপচাপ আমার কথা মেনে নে। কিন্তু ম্যারেজ সার্টিফিকেট তো আছে, তাহলে কিভাবে এই সম্বন্ধ আমরা অ্যাকসেপ্ট করব? সার্টিফিকেট আর কি, সে তো যে কোনো সময় ডিভোর্স করে দিলেই হবে। তারপরে ওর সঙ্গে বিয়ে দিয়ে দেব। আর এমনিতেও আজকাল কোণে 50% ডিসকাউন্টে পাওয়াই যায়। 50% নয়, 8 লাখে 7 পাক ঘোড়া। এর থেকে ভালো অফার নেই। এটা কোনো সবজি বাজার নাকি যে তোমরা আমার বিয়েটা নিয়ে এইভাবে দৌড়াদৌড়ি করছো? দেখ তারা, তোর মা মারা গেছে, এখন আমি হলাম তোর সবকিছু। তোর বিয়ে এখানেই হবে, ব্যাস। আন্টি, তুমি তো অনেক বড় হওয়ার কথা বলো, তাই না? আর এখানে তোমার মেয়েকে 8 লাখ টাকায় বিক্রি করে দিতে চাইছো? তোর মা অসুস্থ ছিল, হসপিটালাইজড ছিল, তার সব খরচা আমরাই দিয়েছিলাম। আর এখন মিস্টার রাজীবের সঙ্গে বিয়ে দিয়ে সেই সব কিছু আদায় করে নেব। হাউ ডেয়ার ইউ! তুমি আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্যই নও। তারা, তুমি এই শুজটা নষ্ট করে দিলে। তুমি কি এটা জানো? এটা 5 জন ফ্রান্সের ক্রাফটসম্যানদের বানানো লিমিটেড এডিশনের একমাত্র শুজ। আর এটার দাম তুমি জানো? 2 লাখ টাকা। এবার 2 লাখ টাকা দাও।